আসসালামাইকুম আমার সকল ভাই ও বোনেদের। তো এখন কিচেনে যে অবস্থা, মানে এখন তো গ্যাসের জন্য এখন চারিদিকে সংকট দেখা দিয়েছে। রেস্টুরেন্ট এখন খুব ভালো, এখন খারাপ সব কিছু। বিশেষ করে যারা ইন্ডিয়ান ডিপার্টমেন্ট বা অন্যান্য যাদের ডিপার্টমেন্ট আছে, সেগুলোতে খুব অবস্থা খারাপ। কাঠ জ্বালিয়ে রান্না করতে হচ্ছে বা কিন্তু আমাদের এখানে কী হচ্ছে, আমাদের যে চাচা আছে, যে আমাদের স্টাফ ফুড যে আমাদের রান্না করে বা ডেজার্ট দেওয়া হলো চাচা দেখে, সে মানুষটা যে এত ধৈর্যশীল। মানে সেই আজকে তো এমনি আমাদের ঈদ, আজকে সকালে ঈদ ওটা আমরা সকালে যেমনি নর্মাল আমাদের আজকে লুচি, ঘুগনি, তারপর সেই কুরমা এসব বানানো হয়েছিল। সেটা তো এমনি, ওটা তো এমনি টাইম লাগে। একটা গ্যাসের রান্না আর একটা কাঠের রান্না তো অনেক অনেক ছুটি তফাৎ। সে চারটা সে সকাল থেকে যে লেগেছে, তারপরে আবার যে ওই একটা উনুনি আবার সব কিছু বানানো এর সাথে কাটাতে। আর আমি ওইখানে যে আমি যখন দুপুরে খাবার খেতে এলাম, তখন 5 মিনিট আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না। মানে ওইখানে এত ধোঁয়া আসছে, চোখে লাগছে। সেই মানুষটা ওইখানে সকাল থেকে নিয়ে 4:30 5টা অবধি ওখানে কন্টিনিউ আছে, ওইখানে রান্না করছে কন্টিনিউ। মানে মানুষটার মধ্যে কতটা ধৈর্যশীল, মানে সেই মানুষটা যারা ইন্ডিয়ানে যারা রান্না করছে সেই কতটা ধৈর্যশীল। মানে সেই ধুঁয়োটা এমনই ধুয়ো, মারাত্মক ধুয়ো, সেই চোখে আমাদের চোখে ইয়ে হচ্ছে না। তারা সেই ধোঁয়াটার মধ্যে রান্না করছে তারা। মানে খুব ধৈর্যশীল মানুষ, এত ধৈর্যশীল সীমা সামা আমাদেরকে দেখলে বুঝে যায় জায়গায় ধৈর্য। আর আমরা এই 1 মাস রোজা রোজা রাখলাম। সেহরির জন্য খাবার নিয়ে যাওয়া, আমাদের যা রাত্রে এমনি স্টাফ ফুডের জন্য আমরা রান্না করতো। আর আমাদের রাত্রের সময় ভোরবেলা খাওয়ার জন্য আমাদের সেহরির জন্য তখন আলাদা করে অন্য আবার খাবার রান্না করতো, তরকারি আলাদা করে একটা হতো। সেই কন্টিনিউ 30 দিন সেই আলাদা করে রান্না করা। তারপরে ইফতারের সময়, ইফতারের মধ্যে যে এই ভাজি, অন্যান্য যেগুলো আছে পকোড়া টকোড়া এসব ইয়ে করে দেওয়া। কোনো দিন আবার কোনো দিন যদি ফল থাকে নি, ফল এনে দেওয়া, বাইরে থেকে কিনলে আমাদের সেব, অন্যান্য যারা সেব আছে তাদের কিনে দেয় যে এইগুলো। তো ওরা বিনা বলে ওরা করেছে, ওটা মনে এসে থেকে হচ্ছে। তা আমরা তখন কী করেছি, আমরা সবাই মিলে একটা করলাম। ঈদ শুধু আমাদেরই শুধু ঈদ এটা নয়, ঈদ কি সবারই খুশিতে একটা মিলে এটা সমাবেশ করে, সেটা একটা ঈদ বলা হয়, ঠিক আছে। যে আমাদের মুসলিমদের শুধু এটা পরব, এটা শুধু সেরকম, তাদের মধ্যে ওইটাই আমাদের হিন্দুরাও ওটা সামিল হতে পারে। সব এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা অনুসরণ করতে পারে। এটাকেই বলা হয় ঈদ। এটা যেন একটা মিলন দিয়ে আমাদের আগে পুরো রেস্টুরেন্টে আমরা সবাই মিলে আজকে জড়ো হয়েছিলাম। তো আমাদের কি কিছু ছেলে যারা আমাদের পেয়েছে, কিছু কিছু সহযোগিতা করে আমাদের সবার জন্য কী করেছে, কাউরি কাউরি অল্প মিষ্টি কেউ এসবকে নিয়ে এসে সবাইকে দেওয়া হয়েছে। তাদের এইটা মিষ্টিটা সে একটা বা ওইটা একটা বড় কিছু নয়, ওটা বড় কথা নয়। আর এই 30টা রোজার যে সময় এত এত করে করলো, তাদেরকে একটু আমরা একটু সামান্য, মানে 100 ভাগের 1 ভাগ বলে না, এটা দেওয়া সেরকম একটা ভাগ আমরা ওটা থেকে প্রদান করলাম। এরপর সেই 99 যে কাজ করে তাদেরকে কিছু দেয় প্রাপ্য দিতেই পায়নি, যেরকম হয়েছে এমনটা। তাদেরকে সব কিছু মিষ্টি মিষ্টি পালন করালাম, তাদেরকে সব কিছু দেওয়া। কিন্তু সেটা যে তারা যে ভূমিকা পালন করেছে, তারা একটা রোজাদারকে খাওয়াইছে আর করেছে, এদের সেবা যত্ন করেছে, তাদের একটা মানে আলাদা, তাদের একটা বরকতই আলাদা। তারা এত ধৈর্যশীল মানুষ, এত করে না কোনো বেজার হয়েছে, না কোনো হয়েছে। এটা আমি যে ভিডিও একটা বানাইছি, সে চাচারা যেটা বলে না, চাচার গেছে সেটা, যে আলু ছিলছে সেই চাচাটা খুব ধৈর্যশীল মানুষ করতে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে। মানুষ এরকম প্রচুর আছে, হাজারো মানুষ আছে এরকম ধরেছেন। সেটা আপনাকে দেখতে হবে, তাদের মনের কষ্টটা, তাদের মনের ব্যথাটা তাকে আপনার নিজে জানতে হবে। এখন যে অবস্থা, আমাদের দুমুঠো খাবার আমরা খেতে জুটছে, আমাদের দুবেলা খাবার জুটছে আমাদের। এখনও রেস্টুরেন্ট লাইনে আমি যারা আছি, স্টুয়ার্ডরা বা এমনি যারা সার্ভিসের ক্যাপ্টেন বা যারা আর আছেন বিএম এসব, যারা হাজারো যারা আছে এসব না, তার দুটো খাবার পাচ্ছে এই সাথে বেলাতে অনেক। এখন যাই হোক, সেটা ডাল ভাত হোক, যাই হোক, যেটা জুটছে সেটা অনেক। কেন এখন যা দুর্ভিক্ষ বা এখন যা গ্যাসের জন্য যা অভাব দেখা দিয়েছে রেস্টুরেন্টে, যে এখন এই সংকটের মধ্যে পড়ে আছে, যারা পড়ে আছে তারাই বুঝে যে কতটা কষ্টকর। ওই জন্যই খাওয়ার জন্য কোনো কিছু খোটা দিতে নেই, বা খাওয়া দুটো কী খেলাম না খেলাম ওটা দেখার বিষয় নয়। যা জুটবে এখন সেটাই খেয়ে নিতে হবে। এটা আমি আমার বন্ধু বান্ধবদের আদিকে বলি যে এখন যা অবস্থা, মুঠো যাই জুটবে যে দিয়েই খেয়ে নিতে হবে। এটা মেন ব্যাপার। কী নুন হলো, কী ঝাল হলো, কী হলো, এটা দেখা নাই। পেটটা দুমুঠো ভরলো, তাই দেখলো। এটা হচ্ছে শুধু এইখানে বলে নয়, মা এত কষ্ট করে